অভাবের তাড়নায় 1 লক্ষ টাকার বিনিময়ে 18 দিনের সন্তান বিক্রির অভিযোগ। অভাবের তাড়নায় ত্রিপুরা দক্ষিণ জেলার ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের হরিপুর গ্রামে 1 লক্ষ টাকার শিশু বিক্রি হয়েছে। অভিযোগ চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান রূপক মজুমদারের। এই বিষয়ে তিনি এদিন কি বলেছেন, ঠিক কোন পরিস্থিতিতে একজন অভিভাবক তার সন্তানকে বিক্রি করে দেয়, চলুন চোখ রাখবো এবারে বিস্তারিত সেই প্রতিবেদনে। অভাবের তাড়নায় 1 লক্ষ টাকার বিনিময়ে 18 দিনের সন্তান বিক্রির অভিযোগ। অভাবের তাড়নায় ত্রিপুরা দক্ষিণ জেলার ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের হরিপুর গ্রামে 1 লক্ষ টাকায় শিশু বিক্রি হয়েছে অভিযোগ চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান রূপক মজুমদারের। তিনি জানান, ওনার হাতে সমস্ত ধরনের তথ্য প্রমাণ রয়েছে। 18 দিনের শিশুকে বিক্রি করে দিয়েছে এক দম্পতি, কিন্তু শিশুটিকে বিক্রি করে দেওয়া শম্ভু মালাকার ও তার স্ত্রী মৃত্তিকা দেবনাথ জানান তারা শিশুটিকে বিক্রি করেননি এবং শিশুটিকে নেওয়া গৌরাঙ্গ শীল ও তার স্ত্রী উষা রানী শীলের বক্তব্য, তারা শিশুটিকে কোনো অর্থের বিনিময়ে ক্রয় করেননি। উভয়ের বাড়ি দক্ষিণ জেলা বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখ ব্লকের হরিপুর গ্রামে। পার্শ্ববর্তী বাসিন্দা এরা উভয় পরিবার। তদন্ত সাপেক্ষে ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট সুকান্ত দে জানান, তিনি এবং পুলিশ খবর পেয়ে উভয়ের বাড়িতে গেছেন এবং গৌরাঙ্গ শীলের বাড়িতে শিশু কন্যাটিকে পেয়েছেন। তিনি তদন্ত করে জানিয়েছেন যে উভয় পরিবারের বক্তব্য শুনেছেন এবং এক্ষেত্রে শিশু বিক্রির কোনো অভিযোগ নেই। শিশুটিকে দত্তক নেওয়া হয়েছিল। শিশুটির পিতা শম্ভু মালাকার জানিয়েছেন, ওই শিশুটি সহ ওনার 4টি শিশু কন্যা রয়েছে, তাই তিনি একটি শিশু কন্যাকে সন্তানহীন গৌরাঙ্গ শীল ও তার স্ত্রী উষা রানী শীলের হাতে তুলে দিয়েছেন। ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট সুকান্ত দে বলেন, তারপরও যেহেতু শিশুটিকে দেওয়া নেওয়ার বিষয়টি প্রমাণিত, তাই উভয় পরিবারকে শিশু সহ তুলে এনে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে হস্তান্তর করা হয়েছে। এখন দেখার বিষয় চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এই বিষয়ে আইন অনুযায়ী কী সিদ্ধান্ত গ্রহণ করে। চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান রূপক মজুমদার জানান, শিশুটিকে তার আসল মা বাবার কাছে হাতে তুলে দেওয়া হবে এবং আসল মা বাবাই শিশুটিকে লালন পালন করবে। যদি গৌরাঙ্গশীল তার পরিবারের সন্তানের প্রয়োজন হয়, তাহলে আইন অনুযায়ী চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে লিখিতভাবে আবেদন জানাতে হবে। এদিকে শিশু বিক্রি অথবা দেওয়া নেওয়া যাই হোক, এই ঘটনাটিকে ঘিরে বর্তমানে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নাম কি? বাড়ি কোন জায়গায়? হ্যাঁ, ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। মানে আগেও 3টে আছিল, এখন কি করতেছেন এটারে? মানে তাই বাচ্চা না দেখে আপনারা দিয়ে এলাকান লাগছিলেন, তো এটা তো বিক্রি করার অভিযোগ উঠছে। আপনার নাম কি কইছেন? আপনার আগে কয় সন্তান আছে? এটা তৃতীয় সন্তান। এটা দিয়ে চারটা সন্তান। 4টা সন্তানের মধ্যে একটা সন্তান দিয়ে এলাকান লাগছে। বিলোনিয়া থানা থেকে একটা ইনফরমেশন পেলাম যে ঋষ্যমুখ হরিপুরে কাউর বাচ্চা নাকি অন্যদেরকে হ্যান্ডওভার করা হয়েছে। তো আমরা ঘটনাটা সত্যতা যাচাই করার জন্য ওই স্পটে গেলাম। বাড়ির মালিকের নাম ছিল গৌরাঙ্গ শীল আর ওনার ওয়াইফের নাম ছিল উষা রানী শীল। আমরা গিয়ে দেখলাম 23 দিনের একটা বাচ্চা ওনাদের ঘরে। তো ওনাদেরকে জিজ্ঞাসা করার পরে ওনারা বললেন যে ওনারা শম্ভু মালাকার থেকে, ঋষ্যমুখ হরিপুরেরই শম্ভু মালাকার থেকে ওনারা বাচ্চাটা নিয়েছেন। আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা কোনো টাকা পয়সার বিনিময়ে এটা বিক্রি করেছেন কিনা। বললো না, ওনাদের বাচ্চা বেশি, তাই ওনারা পালন করার জন্য আমাদেরকে দিলেন দত্তক হিসাবে। সেই অনুসারে আমরা আবার শম্ভু মালাকারের বাড়িতেও গেলাম। শম্ভু মালাকারের বাড়িতে গিয়ে দেখলাম ওনাদের বাড়িতে ওনারা ঘটনার সত্যতা স্বীকার করলেন এবং বললেন যে আমাদের যেহেতু সন্তান বেশি, তাই আমাদের প্রতিপালন করতে অসুবিধা হচ্ছে, তাই আমরা ওনাদেরকে প্রতিপালন করার জন্য দিয়েছি, কিন্তু কোনো প্রকার আমরা বিক্রি করিনি। তারপরে যেহেতু ওনারা লিগ্যাল প্রসিডিউর ফলো করে ওনারা হ্যান্ডওভার করেননি, তাই আমরা দুই পরিবারেরই সদস্য এবং সদ্যজাত যে বাচ্চারা 23 দিনের, ওকে সহ আমরা চাইল্ড লাইনে হ্যান্ডওভার CWC প্রডিউস করলাম। এখন CWC অর্থাৎ চাইল্ড ওয়েলফেয়ার কমিটি ওনাদের যে লিগ্যাল প্রসিডিউর আছে
সেই মোতাবেক অনুসারে ওনারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। আজকে সকাল 11:10 নাগাদ আমাদের সিডব্লিউসি যে সোর্স আমাদের জানায় যে শম্ভু মালাকার, বাবার নাম হচ্ছে মানিক মালাকার, সে তার একটা শিশুকে 18 দিনের শিশুকে বিক্রি করছে 1 লাখ টাকার বিনিময়ে গৌরাঙ্গ শীলের কাছে। গৌরাঙ্গ শীলের বাবার নাম যোগেন্দ্র শীল, দুইটা অ্যাড্রেস হয়েছে হরিপুর। তো খবরটা পাওয়ার সাথে সাথে আমরা যারা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, নিজেরা আলোচনা করছি এবং আমরা সিজিএল ডিসিবিউকে ঘটনাটা জানাবো যে বাচ্চাটাকে রেস্কিউ করার জন্য। বাই দিস টাইম ডিসি সাহেব এবং বিডিও সাহেব তাদেরকে কল করছে, তারা গেছে বাচ্চাটাকে রেস্কিউ করছে। এই রেস্কিউ করে আনার পরে ওর স্বামী মানে বাচ্চাটার বাবা অনর্গল মিথ্যা কথা বলা যাচ্ছে। যিনি গৌরাঙ্গ ছিলেন তিনি কিছুদিন আগে আমাদের সিডব্লিউসিতে আসছিলেন এবং কীভাবে বাচ্চাকে নেওয়া যায়, কোনো বাচ্চা নিতে গেলে কী প্রসিডিউর লাগে এগুলি জানার জন্য আসবেন। উনি জানিয়ে গেছেন যে প্রসিডিউরটা একটু ভিন্ন, তাই সহজ পথে ইয়াকে শম্ভুরে টাকা দেওয়া বাচ্চাটা 1 লক্ষ টাকার বিনিময়ে বাচ্চাটা লয়ে গেছে। এটা একদম আমাদের সোর্সের কথা। নেওয়ার পরে বাচ্চাটা 18 দিন বাচ্চা নিচ্ছে। নেওয়ার পরে যখন চারদিকে সবাই জানাজানি হয়েছে, এলাকার লোক জানাজানি হয়েছে, তখন গৌরাঙ্গ ছিল তার নিজে সরে থাকতো, কাছে থাকতো না। এভাবেই তারা দিনাতিবাদ চলছিল 18 দিনের বাচ্চাটা। এর আমরা হয়তো 7 ধর্ম আমরা তো গার্ডিয়ান হ্যান্ড ওভার করুন, 2টার একটা করুন, কিন্তু তার কথার ইয়ের উপর নির্ভর করবো সে কি চায়। সে এখনো স্বীকার করে নাই, সে টাকার কথা এখনো স্বীকার করা নাই এবং 2ও বাড়ি স্বীকার করতেছে। মানে এখন বাচ্চাটাকে তার মার কাছে বা হ্যান্ডওভার করার চিন্তা ভাবনা করছে, কারণ মা করতেছে যে বাচ্চারা আমাকে দেওয়া যায় না, আমার বাচ্চা আমি রাখুন। এখন মানে 10 মিনিট আগে বাচ্চাটাকে ব্রেস্ট মিল্ক দেওয়ার জন্য নিচ্ছে। তাহলে দেখো বাচ্চাটাকে একটা ব্রেস্ট মিল্ক দেওয়া বাচ্চা 18 দিনের বাচ্চা যার খাওয়াই ব্রেস্ট মিল্ক, সেই জায়গায় বাচ্চাটাকে তারা কী করে কোন সাহসে তারা নিচ্ছে? নেওয়া যায় 18 দিন বাচ্চা? কী খাওয়াই দেন আমরা? তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।